যেমন আল্লামা আব্দুল মালিক হাফিজুল্লাহ, এখন তো জাতীয় মসজিদের খতিব, তার লেখা বই মালয়েশিয়ায় বলেন, সাউথ আফ্রিকা বলেন, মিশরে বলেন, পৃথিবীর বহু প্রতিষ্ঠানে নিয়মিত পাঠ হয়। হযরতের সঙ্গে এখন থেকে মনে হয় সপ্তাহখানিক আগে দেখা, কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলাম, হুজুর বাহিরে সফর আছে কিনা? বললেন হ্যাঁ, কয়েকদিনের মধ্যে একটু আমাকে সাউথ আফ্রিকা যেতে হবে। আমি বললাম, হযরত সাউথ আফ্রিকায় তো আমার জানা মতে অনেকগুলো মাদ্রাসায় আপনার কিতাব ও পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত আছে। উলুমুল হাদিস বিভাগে আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ এই কিতাবটা পাঠ্যপুস্তক আছে। তিনি হেসে বললেন, হ্যাঁ ওখানেই আমাকে যেতে হচ্ছে, মাদ্রাসার নাম সহকারে বললেন। আমি বললাম, তারপর কি এখানে অনেকদিন থাকবেন কি না? বললো না, ওটা শেষ করে আসার পথে আল্লাহর ঘরেও একটু গেলাম, উমরাটা করে আসলাম, আল্লাহ যদি কবুল করেন। তাহলে আমাদের দেশে এমন আলেম আছেন যার লেখা কিতাব দুনিয়ার বহু রাষ্ট্রে, এমনকি পৃথিবীর অন্য প্রান্তে। আমরা যখন মার্কাজে প্রথম বসে কত এমন দেখেছি, বিশেষ করে ইস্তেমার সময় হতো। একবার তো মালয়েশিয়ার একজন আলেম আসলেন, মার্কাজে 3 দিন থাকলেন, এমনকি কয়েক ওয়াক্ত নামাজের ইমামতিও করলেন। তাকে জিজ্ঞেস করলাম, এই ক্ষেতের মধ্যে মাদ্রাসা, কেরানীগঞ্জে যাইতে অবস্থা খারাপ হয়ে যায়, এই ক্ষেতের মধ্যে মাদ্রাসা বৃষ্টির দিনে যাওয়াই যায় না, এই পরিমাণ কাদা ডিঙ্গিয়ে যেতে হয়, আপনি ওই মালয়েশিয়া থেকে এইটা খুঁজে পাইলেন কেমন, এটা সন্ধান পেলেন কিভাবে? বলল, আরে আমি মাদ্রাসাও চিনি না, এখানকার পরিবেশও জানি না, আমি শুধু এসেছি একজন নামের ব্যক্তিকে দেখানোর জন্য। আমি বললাম, তিনি আবার কে? বলল, হযরত মাওলানা আব্দুল মালিক, তার কিতাব পড়েই তার মুগ্ধ হয়েছি, তার প্রতি ভক্ত হয়েছি, কখনো দেখি নাই, আগেই নিয়ত করেছি কোনোদিন বাংলাদেশে গেলে আর কিছু পারি বা না পারি সরাসরি যাব, তার থেকে একটু শিষ্যত্ব গ্রহণ করব, তিনি যদি অনুমতি দেন হাদিসে সনদটাও গ্রহণ করব। গর্বে আমাদের বুকটা ফুলে গিয়েছে। আমাদের ঘরের উস্তাদ, কিন্তু দুনিয়ার আরেক প্রান্ত থেকেও মানুষ আসে তার কদর করার জন্য। এমনকি তাকে ওসমানী হাফিজাহুল্লাহ দুনিয়ার বরেণ্য বরেণ্য অনেকজন আলেমের জীবনী লিখেছেন। নুকুশের আফতেকা কিতাবের মধ্যে অনেক আলেমের তিনি বরেণ্যদের স্মৃতিচারণ করেছেন। 1 নম্বরে কার জীবনী এনেছেন বলতে পারবেন? 1 নম্বরে সবার আগে কার জীবনী এনেছেন বলতে পারবেন? দুনিয়ার সেরা সেরা আলেম, তিনি নিজেও তো সেরা। সম্প্রতি একটা রিপোর্ট বের হয়েছে, দুনিয়ার 100 জন প্রভাবশালী মুসলমান, 1 নম্বরে আছে কাতারের না কোন দেশের বাদশাহ, 2 নম্বরে যার নাম তিনি হলেন আল্লামা তাকি উসমানী। এই পর্যায়ের ব্যক্তি, তিনি জীবনী লিখছেন দুনিয়ার সেরা সেরা মনীষীদের। এর মধ্যে 1 নম্বরে জীবনী এনেছেন কার ভাবতে পারবেন? আপনাদের গর্ব, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ। 1 নম্বরে আমার দেখে এত খুশি লেগেছিল প্রথম যখন পড়ি, হায় আল্লাহ, আরব বিশ্বে কত বড় বড় আলেম, তো তিনি তার সময়ের অনেক আলেমকে স্মরণ করেছেন, লেকিন যারে দিয়ে কিতাবটা শুরু করেছেন তিনি আর অন্য কেউ না, তিনি হলেন আপনাদের গর্ব শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। তো ফরিদপুরি হুজুরকে তো আর আমি দেখার সুযোগ পাই নাই, ওই কপালও আমাদের হয় নাই, কিন্তু আমার এখনো মনে পড়ে আল্লামা তাকি ওসমানী যেই কয়বার দেশে এসেছেন, আমরা তখন ছোট, তিনি সিলেটে গিয়ে সবার আগে একজনের দোয়া নেওয়ার জন্য ছুটে যেতেন। সিলেটে শাহজালাল মাজারের যে সাথে মাদ্রাসার মসজিদ আছে, আমরা বলি দরগা মসজিদ, দরগা মাদ্রাসা, সেই দরগা মসজিদের ইমাম ছিলেন হযরত আকবর আলী রহমাতুল্লাহ আলাইহি। বড় কুতুব, আল্লাহর বড় ওলি ছিলেন, বড় ওলি, গুমনাম বুজুর্গ। তো দেখতাম তাকি ওসমানী এত বড় ব্যক্তি, সারা দুনিয়া যারে চেনে, আরব বিশ্ব যার মূল্যায়ন, কিন্তু সিলেটে আসলে এমন এক হুজুর যার এলাকার লোকরাও, এলাকার মানুষ অনেকে বলে না মক্কার লোকে হজ পায় না, ঘরের লোকের কাছে ঘরের মানুষের তো খুব বেশি কদর থাকে না। এই শামসুল হক ফরিদপুরে যদি এখানে না থেকে তিনি ইন্ডিয়ায় থাকতেন, পাকিস্তান থাকতেন, আরব বিশ্বে থাকতেন, তার যে হারে কদর হতো, বাস্তবতা এটাই, আমরা 1000 ভাগের 1 ভাগ মূল্যায়নও তারে করতে পারি নাই, যে আফসোস তিনি নিজেও লিখে গিয়েছেন তার জীবনের শেষের দিকে। তো এখন আল্লামা তাকি উসমানী পর্যন্ত সেই আকবর আলী রহমাতুল্লাহ আলাইহি দরগা মসজিদের ইমাম ছিলেন। আমাদেরও সৌভাগ্য হয়েছে কিছু নামাজ পড়ার তার পেছনে, তার কাছে দোয়া নেওয়ার জন্য যেতেন। দেখে অবাক হতো, মায়ের আল্লাহ কত বড় বড় নেয়ামতে বাংলাদেশে দিয়েছেন। তো বাস্তবতা তো এটাই, আল্লাহ আমাদের দিতে কম দেন নাই, আল্লাহ আমাদের দিতে কম দেন নাই, কিন্তু আমাদের নেয়ামতের কদর করার কোনো সুযোগ নাই। দাঁত থাকতে দাঁতের কদর বোঝে না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। এই দেশের অধিকাংশ মানুষ সহি করে কোরআনটাও পড়তে পারে না, বাস্তব না অবাস্তব? অথচ যেই পরিমাণ মসজিদ, যেই পরিমাণ মাদ্রাসা, যেই পরিমাণ মাহফিল, যেই পরিমাণ আলেম ওলামা, খালি যদি নিয়ত করে, ইচ্ছা করে, বাধাটা কোথায় আমারে বলেন?
ইন্ডিয়ায় এক কোরআন শিখতে গিয়ে কত মানুষের জান কোরবান হয়। এক মুসলমান হওয়ার জন্য কত মানুষকে নিজের জীবনটা দিয়ে দিতে হয়। এমনকি এলাকার পর এলাকা পার হলেও অনেক সময় দেখা যায় আজান শুনবে কানে, ওই সৌভাগ্যটা পর্যন্ত হয় না। হবে কিভাবে? দিল্লি শাহী জামে মসজিদে গিয়ে পর্যন্ত দেখেছি বাইরের মাইকে আজান দেবে সাহস নাই। জুম্মার দিন 10টার সময় গিয়ে মসজিদে বসেছিলাম, আজকে একটু এখানে আগ্রহের সাথে ওয়াজ শুনবো, বয়ান শুনবো, কারণ দিল্লি শাহী জামে মসজিদ বলে কথা, সম্রাট আলমগীরের যুগ পাই নাই, তার স্মৃতিটা এখনো তা আছে। বড় আশা নিয়ে বসেছিলাম, লাস্টে গিয়ে দেখলাম আল্লাহ আজানের টাইম হয়েছে, বাইরের মাইকে আজান দেওয়ার সাহসটা কারো নাই, ভেতরের মাইকে আজান দিচ্ছে। আসলেন খতিব সাহেব, নির্দিষ্ট খুতবাত লেখা আছে, কিছু করার নেই। আসলেন, পড়লেন, নামাজ পড়লেন, নামাজ শেষে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে মোনাজাত করলেন। আমি বুঝে নিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে একটু দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, আর কিছু না হোক অন্তত তাওহীদের দাওয়াতটা মানুষের কর্ণকুহরে পৌঁছে যাক। আজান দেওয়ার কিছুক্ষণ আগ পর্যন্ত দেখলাম নারী পুরুষ হিন্দু যা আছে একদম মসজিদের মধ্যে পর্যন্ত আনাগোনা। কেন? এটারে পর্যটন কেন্দ্র বানিয়েছে। কিসের মসজিদ? আল্লাহর ঘর, কিন্তু এখানে পর্যন্ত পর্যটন কেন্দ্র বানিয়েছে। এখানে টিকটক করে, ওখানে ছবি তোলে, ওখানে ভিডিও করে, কি এক বিশ্রী পরিবেশ। আজানের একটু আগে পুলিশ এসে সরালো, নামাজটা শেষ হতে দেরি, আইসা আবার এদের এই ফাইজলামি শুরু হতে দেরি না। এগুলো দেখে আমার মনে হলো আল্লাহ আমাদের কত ভালো যে রেখেছে, কত শান্তিতে যে রেখেছে। এমনকি 71-এর আগে আমরা পাকিস্তান ছিলাম না, এখন তো বাংলাদেশ, 71-এর আগে পাকিস্তান ছিলাম না। এখনো পর্যন্ত দেখবেন পাকিস্তানের অধিকাংশ আলেমের নাম বললে আগে শহীদ শব্দটা বলা লাগে। দেখেন অধিকাংশ বড় বড় নাম বলতে গেলে আগে শহীদ 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 শব্দ বলা লাগে। কেন? কারণ আলেমদের সাথে এই পরিমাণ দ্বন্দ্ব বিভিন্ন বাতিল গোষ্ঠীর, শুধু হাত ব্যবহার করে আর মুখ ব্যবহার করে তা না, সুযোগ পেলে জানেই মেরে ফেলে। এমনকি আল্লামা তাকে উসমানের উপর কয়বার হামলা হয়েছে। তাহলে এত খতরার মধ্যে তারা আছে, অথচ সেই তুলনায় আল্লাহ আমাদের কত নিরাপত্তা দিয়েছে। নীলে সর্বোচ্চ জেলে নাই, তবুও রাস্তাঘাটে গুলি করে তো মারে না। তাও তো কয়জন দেয়ার জেলে নাই? 3000 নয়তো নিয়েছে। বাংলাদেশে আলেম এবং মাদ্রাসার ছাত্র মিলালে সংখ্যাটা কোটির কাছাকাছি হয়ে যেতে পারে। আল্লাহ কত সুযোগ করে দিয়েছে, তাও কোরআন পড়তে পারে না, তাও ইসলাম জানে না, তাও কালেমার মর্ম বোঝে না, তাও সূরা ফাতিহার মর্মটা পর্যন্ত শিক্ষা করে না। এমনকি ফরজে আইন পরিমাণে এলেম অধিকাংশ রাখে না। কথাটা মিথ্যা হইলে বইলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষের ফরজে আইন পরিমাণ এলেম নাই। ফরজে আইন পরিমাণ এলেম নাই অধিকাংশ মানুষের। সব বাদ দেন, ঈমান আকীদার এলেমটাও ঠিকভাবে নাই। ঈমান আকীদার এলেম, বাকি ফরজ হালাল হারাম সব রাখেন না, ঈমান আকীদার এলেমটা পর্যন্ত ঠিকভাবে নাই। এই পরিমাণ মূর্খতার ভেতরে আমরা বাস করছি, অথচ সব পারে, বাংলা পারে, হিন্দি পারে, ইংলিশ পারে, এই পারে সেই পারে, যোগ্যতার কমতি নাই। আল্লাহর কিতাবের পেছনে সময় দেওয়ার সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে এই অন্ধ পরিণতি থেকে বের করে আনুন। এত কথার মধ্যে মূল দাওয়াত আমার একটা, সেটা হলো সূরা ফাতিহা থেকে শুরু করে যা কিছু আমরা নিয়মিত বলি, নিয়মিত পড়ি, এগুলো যাতে দিলের মধ্যে বসাতে পারি, এর জন্য একটু মেহনত করা উচিত না? আর একটু মেহনত করা উচিত কিনা? যে কোনো আলেমের কাছে গেলে দেখবেন, ওই তাবলিগ জামাতে গিয়েছেন কখনো? এলাকায় যখন জামাত আসে তখন তাদের বয়ানটা জীবনে একবার হলেও শুনেছেন, তাই না? দেখবেন তাবলিগের মধ্যে পর্যন্ত এটা বলে, ওই যে 6 সিফত নিয়ে বয়ান হয় না, 6টা গুণ, যে 6 গুণ হাসিল করলে ইসলামের উপর চলা সহজ হবে। এটাই পুরো ইসলাম না, কিন্তু এইটা হাসিল করলে বাকি যা কিছু আছে সবকিছুর উপর চলা সহজ হবে। এর মধ্যে একটা আছে না এলেম, 3 নম্বর এলেম আছে না? ওই এলেমের আলোচনা করতে গেলে সব সময় সব জামাত আপনি ফলো করেন, এই কথাটা বলে না এলেম 2 প্রকার, এক হলো ফজিলতের এলেম আর এক হলো মাসালা মাসাইলের এলেম। তো ফাজাইলের এলেম মানে কোন আমলের কি ফজিলত, নামাজের ফজিলত, রোজার ফজিলত, তেলাওয়াতের ফজিলত ইত্যাদি ইত্যাদি। ফজিলতগুলো আমরা মসজিদে তালিমের হালকায় শিখবো। এজন্য তারা যে তালিমগুলো করে সব ফজিলত কেন্দ্রিক, নামাজের এই ফজিলত, দাওয়াতের এই ফজিলত, সব খালি ফজিলত। তো ফজিলত জানলেই চলে না? মাসালাও জানা লাগে। নামাজের ফজিলত সব জানি, কিন্তু কয় রাকাত, কেমনে কি পড়া লাগে, কেমনে শুরু কেমনে শেষ কিচ্ছু জানি না। নামাজ পড়া সম্ভব? হজের ফজিলত তো সবাই জানেন। তো হজের মাসালা না শিখে সৌদি আরব গিয়ে কি ডান্ডাগুলি মারবেন? করবেনটা কি আপনি? আপনাকে তো অবশ্যই মাসালা শিখতে হবে। তাহলে ইসলামের উপর চলতে শুধু ফজিলত জানলে হয় না, ফজিলত দিয়া দিল তৈরি হয়, ফজিলত দিয়ে দিলে আগ্রহ আসে, লেকিন বাস্তবে করতে গেলে মাসালার প্রয়োজন হয়। ওই তবলিগলারাও কিন্তু বইলা দেয় মাসালা কিন্তু আমরা শেখাবো না, এখানেই ভাই বোন আমাদের কাছে আইসাই সব মাসালা শিখবা। তাহলে কি বলে? মাসআলার ইলম শিখতে
আলেমদের কাছে যেতে হয়, তাদের সামনে গিয়ে হাঁটু গেড়ে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে হাসিল করতে হয়। আফসোসের বিষয়, এইগুলা শুইনা যারা বড় হইল, এইগুলা বইলা যারা চিল্লা সম্পন্ন করলো, তাদের কেউ এখনো আলেমদের কাছে গিয়া মাসালা শিখবে দূরের কথা, এলেম শিখবে দূরের কথা, উল্টা আলেমদের মাইর দেয়। কষ্ট পায়েন না? এটাই বাস্তব না অবাস্তব? অথচ ওইখানেই বলে দেওয়া হচ্ছে মাসালার এলেম শিখবা আলেমদের থেকে, আর একটু মতের সাথে না মিলল আলেমদের রক্তে ঢাকার টঙ্গীর মাঠে পর্যন্ত রঞ্জিত করে ছাড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমাদের এলেমের ব্যাপারে সচেতন হওয়া দরকার নাকি দরকার না?